ফেসবুকে যদি একটা ফেক আইডি ওদেরকে রিকোয়েস্ট দেয়, আল্লাহু আকবার, যদি দেখে ফেক আইডি একটা রিকোয়েস্ট দিছে, আখি একটা ফেক আইডি ওরা রিকোয়েস্ট দিছে, ও এখন মনে করছে এর সঙ্গে কথা বলা এখনো আমার বাকি, এবারে মেসেঞ্জারে দেয় ঝাঁকি দিয়ে এখন কল দিয়ে কথা বলা শুরু করে দেয়। প্রথম দিন বলছে একটু সেটিং করে কথাবার্তা বলে, একটু কল দেয়, ভিডিও কল, অডিও কল দিয়ে বলছে একটু দেখা করি, একটু খাওয়া দাওয়া করি, করতে করতে আরও যা যা আছে আল্লাহ ভালো জানে, ওগুলা শয়তানি ঘটায় আর আল্লাহ ভালো জানে যে ওরা কি করছে। জোরে বলেন এরকম যুবক আছে না নাই? এই যে সময়গুলো নষ্ট করছে বুঝতে পারছে না। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জীবনের সময় নষ্ট করবে হাসরের ময়দানে উঠে এরা এদের হায়াত দেখতে পাবে না। সূরা নাজিয়াত ৭৯ নম্বর সূরা ৩০ নম্বর পারা ৪৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন হাসরের ময়দানে তারা উঠে দেখবে দুনিয়াতে তারা এক সকাল এক সন্ধ্যার বেশি ছিলই না। কথা আমার বুঝছেন? আল্লাহ বলছেন তারা হাসরের ময়দানে উঠে দেখবে, আমল নামার দিকে তাকিয়ে দেখবে তারা দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যার বেশি ছিলই না। অথচ আপনার হায়াত হলো ৬০ বছর, ৭০ বছর, ৮০ বছর, ১০০ বছর, আমল নামায় কতটুকু আছে? এক সকাল এক সন্ধ্যা। বাকি সময় কোথায় গেল? বাকি সময় কোথায় গেল? ওই যে চার দোকানে বসে বসে কাটিয়েছেন, ওই চার দোকানে বসে কাটানোর সময় কি আল্লাহ আপনার জান্নাতে যাওয়ার জন্য কাউন্ট করবে? ওই যে ছেলে গেম খেলেছে, মোবাইলে জুয়া খেলেছে, ফেসবুকে গল্প করেছে, চ্যাটিং করেছে, আল্লাহ কি জান্নাতে যাওয়ার জন্য এই সময় কাউন্ট করবে? সব এগুলো বাতিল টাইম, আল্লাহ এগুলো কাউন্টই করে নাই, জিরো করে দিয়েছে। তার মানে সে তার পুরা লাইফের মধ্যে 2 ঘন্টা 5 ঘন্টা সময় আল্লাহর পথে ব্যয় করেছিল। 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 5 দিন 7 দিন 10 দিন 70-80 বছরের মধ্যে 2-1 বছর কাজে লাগিয়েছে। এই মানুষগুলো তাদের আমল নামাগুলোকে এভাবে পাবে, মানে হাসরের ময়দানে তারা তাদের জীবনের সময় যে নষ্ট যেগুলো করেছে এগুলো দেখতে পাবে না। তারা হতাশ হয়ে যাবে যে দুনিয়াতে এতটুকু সময় আমরা ছিলাম। আরো আশ্চর্যের কথা, আল্লাহ কাফেরদেরকে দুনিয়াতেই জীবিত থাকতেই মরা বলেছে। কাফেরদেরকে, যারা কাফের, খালি মনে করেন না ইহুদি খ্রিস্টান কাফের, যারা কবরে সেজদা দেয় এরাও মুশরিক কাফের কিনা, যারা মনে করে পীর সাহেবের হাতে হাত না দিলে জান্নাতে যাওয়া যাবে না, বুঝে সুঝে যারা এই কথা বলবে এদেরও ঈমান নাই। আমি এই কথা কিভাবে বললাম? একদল মানুষ আছে আপনাকে উদাহরণ দিবে, দেখবেন বলবে, আমি আরেকটা বলবো তার আগে একটু বলে নেই। ওরা বলবে একটা উকিল না ধরলে কি ওই হাকিমের কাছে, ওই বিচারকের কাছে যাওয়া যায়? এই ট্যাবলেটটা সবাই গেলেন আপনারা, যে কথা তো সত্য, উকিল না ধরলে কি আসলেও কি হাকিমের কাছে যাওয়া যায়? অনেকেই এই ট্যাবলেটটা গেলেন, প্রতিবাদ করতে পারেন না, আপনার কাছে কোনো উত্তর নাই, মনে করেন যে কথা তো ঠিক। প্রধানমন্ত্রীর কাছে কি সরাসরি যাওয়া যায়? এটা মাধ্যম লাগে না? আসলেও তো লাগে। তো যখন এই উদাহরণ দিয়ে আপনাকে পীর ধরতে বলে তখন আর আপনার মাথা খেলে না। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যেই ব্যক্তি বিশ্বাস করবে যে ওই যেরকম উকিল না ধরলে ওই বিচারকের কাছে যাওয়া যায় না, বিচার পাওয়া যায় না, যেই ব্যক্তি এই কথা আল্লাহর শানে ওই মাঝখানে পীর কেনে বিশ্বাস করবে, ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুশরিক মুশরিক মুশরিক, ওই ব্যক্তির ঈমান নাই। বলবেন কিভাবে? আসেন এই দিকে আপনাকে এবার বোঝাই। উকিলের কাজ কি? যিনি বিচারক উনি একজনের বিচার করবেন, একজন অপরাধী, দুই পক্ষের দুইজন উকিল। কেন উকিল? এই একদল বলছে যে দোষী, আর একদল বলছে দোষী না। আচ্ছা, যিনি বিচারক উনি কি জানে যে দোষী না দোষী না? উনি কথা বলেন না কেন? বিচারক কি জানে যে উনি দোষী না দোষী না? এখন দুই উকিল যুক্তি পেশ করবে, বিচারক দেখে শুনে যে এটা সঠিক মনে হবে ওই ব্যাপারে রায় দিবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যুক্তি দিয়ে তারা পীর সাহেবকে উকিলের জায়গাতে বসালো আর আল্লাহকে হাকিমের জায়গাতে বোঝালো। তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? আল্লাহ ওই বান্দা সম্পর্কে কিছু জানে না। কথা আবার বুঝেন, আল্লাহ ওই বান্দা সম্পর্কে কিছু জানে না। উকিল যে এরকম বলে দিলে হাকিম জানতে পারে, পীর সাহেব যদি আল্লাহকে একটু বলে দেয়, আল্লাহ আপনি তো জানেন না এই যে আপনার আব্দুর রহিম এই বান্দাটা এ পাপী অথবা নেককার, এ হচ্ছে আমার মুরিদা, আপনি একটু দেখেন, আমি চিনায়ে দিচ্ছি, এইরকম 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 এর ইবাদতগুলো কবুল করেন অথবা একে মাফ করে দেন। মানে আল্লাহ তাকে চিনে না, আপনার হুজুর চিনে দিলে তারপর চিনে, এর আগে চিনতে পারে না। কারণ আপনি উকিল আর হাকিমের সঙ্গে মিলিয়েছেন, তাহলে উকিলের জায়গাতে আপনার হুজুর আর হাকিমের জায়গাতে আল্লাহ। বোঝা যাচ্ছে আল্লাহ আপনার সম্পর্কে জানে না, হুজুর বলে দেওয়ার পর জানবে, তারপর আপনাকে ক্ষমা করবে বা জান্নাত দিবে। বলেন এই আকীদা বিশ্বাস করলে আল্লাহ যে গায়েব জানে, আল্লাহ যে অন্তরের খবরও জানে, এই কথার উপরে কি ঈমান থাকলো? মুশরিক হয়ে গেল।
এবার আসেন, আল্লাহ কোরআনে বহু জায়গাতে বলেছেন, এখানে হাফেজ একজনের নাম দেখলাম, হাফেজ সাহেব তিনি আছেন, আল্লাহ বহু জায়গাতে বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহ বলছেন উকিল হিসেবে, কর্ম বিধায়ক হিসেবে, কর্ম সম্পাদক হিসেবে কে যথেষ্ট? স্পষ্ট আয়াত, আল্লাহ নিজেই যথেষ্ট। সেই জায়গাতে আপনি পীর সাহেবকে বসিয়ে দিলেন। জোরে বলেন ঈমান আছে না গেল? যে জানে না তার ব্যাপারেও আমি বলবো আপনি জানেন, কিন্তু যারা হুজুর তারা কি বোঝে না? 100% বোঝে। বদমাইশ হুজুর, মাথায় কোরআন নেই। কোরআন এটা দেখেন তো। আমি একদিন এক ভিডিওর মধ্যে দেখছি বাংলাদেশের খুব নাম করা হুজুর কত বড় বদমাইশ দেখেন এরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? এক ভিডিওতে বলছে, বুখারী মাথায় নিয়ে বলছে, সিলেটের কোনো এক হুজুর বুখারী মাথায় নিয়ে বলছে, আল্লাহর কসম এই বুখারীতে জোরে আমিন বলার কোনো হাদিস নাই। কি আশ্চর্য কথা, এত বড় মুহাদ্দিস মাথায় হাদিসের কিতাব নিয়ে বলছে এই বুখারীর মধ্যে জোরে আমিন বলার, বুকে হাত বাঁধার কোনো হাদিস নাই নাই নাই। আসলেও নাই। হুজুর দ্বিতীয় খণ্ড মাথায় নিছে, আসলে আছে প্রথম খণ্ডে। কথা আমার মনে বোঝেন নাই? আসলে ওইটাতে নাই, কারণ ওটা দ্বিতীয় খণ্ড। মাদ্রাসায় যে বুখারীগুলো পড়ানো হয় জিলদে আউয়াল জিলদে সানি, এমনি যেগুলো প্রকাশনী আছে এগুলো বেশি। তো আসলে তাহলে ওই জোরে আমিন বলার কথা, বুকে হাত বাঁধার কথা দ্বিতীয় খণ্ডে আছে, জিলদে আউয়ালে আছে না জিলদে সানিতে আছে? জিলদে আউয়ালে আছে, প্রথম খণ্ডে আছে। আর হুজুর মাথায় নিচে কয় নম্বর খণ্ড? আসলে ওতে নাই। এরা এইভাবে জাতিকে ধ্বংস করে। আরেকটা নাম আমি নেব না, কারণ অনেক বড় হুজুর, নামের শেষে সিদ্দিকী, নামের আগে ডক্টরেট, নাম আমি নেব না। সেই হুজুর মাথায় আরেকদিন দেখতেছি কোরআন নিয়ে বলছে, যারা মিলাদ মানবে না, যারা মিলাদুন নবী মানবে না, তারা কাফের, তাদের বউ অটো তালাক, তারা কাফের, তাদের বউ অটো তালাক। এভাবে কোরআন মাথায় নিয়ে বলছে। নামের আগে ডক্টরেট, নামের শেষে সিদ্দিকী, আমি নাম নেব না। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত বড় হুজুর এ কথা কিভাবে বলে? আমি নিজেও তো মিলাদ মানি না, তাহলে কি? আমার অবশ্য বিয়ে হয় নাই, বউ তালাক না হোক, ইমান নিয়ে তো প্রশ্ন তুললো, ইমান আছে না নাই সেটা তো এটা প্রশ্ন। বিয়ে না হয় নাই, বউ তালাক, ওটা বাদ দিলাম। তো আমি ভাবলাম যে এই কথা উনি কিভাবে বলতে পারে। তারপর আমার মাথায় খেলাইলাম যে কথা সত্য, উনি ঠিকই বলেছে। আচ্ছা, মিলাদুন নবী মানে কি? মিলাদুন নবী মানে হচ্ছে নবীর জন্ম। আপনি নবীর জন্ম মানেন কি মানেন না? মানেন না আপনারা? আল্লাহ নবী জন্মগ্রহণ করছে না, মানেন না? আমি মানি না। তো উনি তো বললো যে মিলাদুন নবী যে মানে না, নবীর জন্ম যে মানে না, সে কাফের, সে কাফের, সে কাফের। কথা তো ঠিক। নবীর জন্ম যে মানে না, সে ইমানদার না কাফের? কথা বলেন না কেন? নবীর জন্ম যে মানে না, ইমানদার না কাফের? ওই হুজুর যখন কোরআন মাথায় নিছে, আমার ধারণা উনি মনে মনে বলছে মিলাদুন নবী মানে নবীর জন্ম, নবীর জন্ম যারা মানে না তারা কাফের বলে দিছি। এখন আপনি আমি বুঝে নিছি ওই যে তারা যেরকম কাশিটা টাসিটা পরে যেভাবে মিলাদ করে, আজানে শুনি আপনার নাম, কালেমাই পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। আপনি আমি ধরে দিছি এই মিলাদ, এই জন্য আপনার আমার মাথা গরম হয়ে গেছে। আর হুজুর যখন কোরআন মাথা নিয়ে বলছে যে মিলাদুন নবী মানে নবীর জন্ম, এই কথা বলে উনি কসম কাটছে। ওনার কসম কাটাও ঠিক আছে, মাথায় কোরআন ধরাও ঠিক আছে, আপনার আমার বুঝও ঠিক আছে, ওনার ফতোয়াও ঠিক আছে। এগুলো হলো ধোঁকাবাজ হুজুর। কথা কি আমি বুঝাতে পারছি আপনাদেরকে? তো যারা এগুলো করে মানুষের ইমান নষ্ট করে, শুধু কাফের বেঈমান নয়, যারা ইসলামের মধ্যে থেকেও ইমান নষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জিন্দা বলেছে না মরা বলেছে? এবার দলিল নেন। সূরা আনআম 6 নম্বর সূরা, আয়াত নম্বর 122 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আহমান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরা। আল্লাহ বলছেন সে ছিল মৃত। সে বলতে এখানে ওমর রাদিয়াল্লাহু, অনেক মুফাসসির বলেছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। কোনো কোনো মুফাসসির বলেছেন, ইবনে কাসির সহ অনেক মুফাসসিররা বলেছেন। তো যাই হোক, আমরা নাম নাই নিলাম। তো আল্লাহ বলছেন সে ছিল মৃত, আমি আল্লাহ তাকে করেছি জীবিত, এবং ওয়াজআলনা লাহু নূরা, এবং আমি তাকে একটা নূর দিয়েছি, একটা আলো দিয়েছি, যার মাধ্যমে সে চলাচল করে। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখানে আল্লাহ কাফেরদেরকে জিন্দা বললো না মরা বললো? মরা বললো। এক, যারা জীবনের সময় নষ্ট করে হাসরের ময়দানে উঠে তারা তাদের হায়াত দেখতে পারবে না। দুই, যারা কাফের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে মৃত বলেছে। বলেন নাউযুবিল্লাহ।
সময় নষ্ট করা যাবে? যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 5174 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, আল্লাহর নবী বলছেন যে নি'মাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু